এক ভাই কমেন্ট করছেন যে আর ভাই ৭০ দিয়েছি 2 টন জেনারেল এসিতে, সার্কিট ব্রেকার 20 এম্পিয়ার আগে থেকে লাগানো ছিল, 15 মিনিট পর চলার পর শুধু টিপ করতো, সমস্যায় পড়ে গেলাম। ভাই আপনাকে বলি, আপনি আর 22 গ্যাস ৭০ দিয়েছেন, 65 দিলে সবচেয়ে উত্তম। কারণ হচ্ছে 60 থেকে 65 দিবেন রানিংয়ে, এর অর্থ হয়েছে রৌদ্রের তাপ অনুযায়ী কিন্তু গ্যাসের প্রেশার বাড়ে, তাতে কম প্রেশারে 70 দিবেন। 70 দেওয়ার পর দেখা গেছে আপনার রৌদ্রের প্রেশারের তাপে দেখা গেছে আরও 5% বাইরে যাবে প্রেশারটা, তখন দেখা গেছে কম প্রেশারের সমস্যা হতে পারে। আপনি সবসময় 60 থেকে 65 দিবেন। অতএব আজকে আপনাকে যেই কথা বলবো, আপনার আগে ছিল 20 এম্পিয়ারের বেকার, এখন লাগাইছেন 32, সমস্যা নাই, ঠিক আছে, 32 এম্পিয়ার বেকার লাগানো উচিত। কারণ একটা এসি চলতে 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 বেকারের ভিতরে কয়েল সমস্যা হয়ে যায়, আর কয়েল সমস্যা হয়ে গেলে দেখা গেছে বেকার অটোমেটিকলি টিপ করবে, কম প্রেশার চালু হইলেই এই বেকার টিপ করে। অতএব বেকারটা চেঞ্জ করে দিয়েছেন, 32 লাগাই দিয়েছেন, ঠিক আছে, ঠিক আছে। আপনি কমেন্টের উত্তর আশা করি পাইছেন। তো কাজের চাপে আছি, আজকে দেখতে থাকেন আমরা যে কাজগুলো করব। দেখেন, ভাই কমেন্ট করছিলেন যে আউটডোরে কি ইনভার্টার হয় নাকি, ইনভার্টার সার্কিট থাকে নাকি। দেখেন ভাই, এগুলা এসিতে আপনার এই সব দুর্লভ এসিতে, প্রায় এসিতে আপনার ইনভার্টার হয়, আবার অনেক এসিতে নন ইনভার্টার হয়, এলজির মধ্যেও নন ইনভার্টার হয়, সার্কিট শুধু একটা হয়। তো এইগুলা এসিতে দেখেন, এটা হচ্ছে ইনভার্টার সার্কিট। দেখেন, এটা হচ্ছে ইনভার্টার সার্কিট, ইনভার্টার এসি। এটা হচ্ছে 3 টনে। 3 টনে এসি হলে কি হয়, একটা কম্প্রেসার, একটা কম্প্রেসার, এই একটা কম্প্রেসার, আর এই একটা স্পেয়ার। অতএব আপনার আবার প্রশ্ন থাকে যে একটা এইগুলা এসিতে কতটুকু গ্যাস লাগে, কতটুকু গ্যাস লাগে আমি বলে দিই। 4 কেজি 410-এর 4 কেজি 300 গ্রাম, এগুলো এসিতে 4 কেজি 300 গ্রাম গ্যাস লাগে আর 22। আর যদি আপনার এগুলো এসি দেখেন বেশিরভাগ প্রবলেম হয়ে থাকে কি, গ্যাস যদি কম থাকে, এই যে এটা হাই প্রেশার রিলিজ ভালভ, এটা লো প্রেশার, এটা লো প্রেশার, এটা হাই প্রেশার। যখন গ্যাস কম থাকবে এই এসি আপনি চালাইতে পারবেন না। E7 উঠবে, E7 লেখা আসবে, বিভিন্ন ধরনের কোয়ালিটি E10 লেখা আসবে, এক এক সিস্টেমে লেখা আসবে। অতএব দেখেন এখানে, এই যে এখানে পাওয়ার দেওয়া হয়েছে, আর এখানে ইনডোর থেকে যে লাইনগুলো আসবে রিটার্ন লাইনগুলো, এই রিটার্ন লাইনগুলো যে লাইন 1, লাইন 2, লাইন 4, এটা হচ্ছে রিটার্ন। এই দেখেন, এগুলো ইনভার্টার। আমি আবারও বলি, আপনারা যখন এগুলো এসি চেক দিবেন, এগুলো সার্কিট বেশিরভাগ ফিউজ চলে যায়, এই যে ফিউজটা, এই ফিউজটা চলে যায়। অতএব এগুলা সম্পূর্ণভাবে আপনারা দেখে কাজ করবেন। এগুলো দেখে কাজ করলে কি হয়, আপনার সমস্যা হয় না। এগুলা হচ্ছে, এই এসিটা হচ্ছে 410-এর কম্প্রেসার, এটা একবারে ইনটেক। তারপর এটা সমস্যা আছে, আমরা এটা সমস্যা খুঁজে বের করব কী সমস্যা। এখন এটা ইনটেক নতুন ফিটিং করা হবে, এখানে লাইন মাত্র কানেকশন দেওয়া হয়েছে, যে এটা দিছি। তারপর এখানে রিটার্ন লাইনটা দিব, রিটার্ন লাইনটা দিলে দেখবেন এটা চলতেছে। অতএব যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদেরকে কাম কাজ দেখানোর জন্য চেষ্টা করব। ইনডোরটা দেখেন, ইনডোরটা এখানে বয়েছি, একবারে নতুন। তো এখন লাইন দিব, লাইন দেওয়ার পরে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আমি আবারও বলি যে এই সার্কিট ইনভার্টার যে এসিগুলো, এগুলো হচ্ছে বেশিরভাগই রিলিজ ভালভ, এগুলা সমস্যা দেখাবে। হাই প্রেশার লো প্রেশার এগুলা বেশিরভাগ সমস্যা দেখা। এটা হচ্ছে রিলিজ ভালভ, এটাতে আপনার গরম দেয়, এটা গরম দিবে। এখানে কন্টাক্ট আছে, ওই দেখেন কন্টাক্ট ভিতরে,
তো সবাই ভালো থাকেন। আজকের ভিডিও এ পর্যন্তই। মক্কার ভিতরে আছি, কাজের খুব প্যারা। আপনারা যারা আমার ভিডিও টাইনা দেখেন, টাইনা দেখলে ভিডিওর কোনো কিছু বুঝবেন না। যেগুলো কথা বলতেছি টাইনা দেখলে আপনারা ভিডিওর কোনো কিছুই আগামাথা কিছু খুঁজে পাবেন না। এক ভাই কমেন্ট করছিলেন যে কম্প্রেসার কত টন কম্প্রেসার একটা রুমের ভিতরে ইউজ করা যায়। ভাই আগে বুঝতে হবে আপনার রুমটা কত ফিট, কী আসো বিষয়। এই রুমের যে কত ফিট, রুমটা কত ফিট, ওই অনুযায়ী আপনার এই কম্প্রেসার ভিতরে, যেমন এই এসিটা 3 টন, এই এসিটা 3 টনই কম্প্রেসার এইটা। তাহলে আপনার দেখতে হবে 3 টনই কম্প্রেসারের মধ্যে দেখতে হবে আপনার কম্প্রেসারের যে হসের যে পাওয়ারটা, এই পাওয়ারটা হচ্ছে আপনার একটা হিসাব করবেন 1200